মানুষ মানুষ মানেই কি সুস্থ সুন্দর দেহের প্রেমে বাঁধা কোনো সুদর্শন পুরুষ কিংবা নারী? না, মানুষ তো সেই যার মধ্যে থাকে না কোনো পশুত্ব, যে তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে এগিয়ে চলে সামনের দিকে। এরা ভিন গ্রহের কোনো প্রাণী নয়, এরা মানুষ। এরা আমাদেরই মতো রক্ত মাংসে গড়া মানুষ। ওরা নিষিদ্ধ জগতের মানুষ। না, আমি এই জায়গা খারাপ বানাবো না। একটা মেয়ে অনেক বড় পৃথিবীর সুপ্রাচীন পেশাকে আঁকড়ে ধরেই তাদের জীবিকা। কেউ বা মায়ের পেশাকে গ্রহণ করে, কেউ বা ভালোবাসায় প্রতারিত হয়ে, কেউ বা কিছু অসভ্য কালো হাতের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে ঠাঁই নিয়েছে এই নিষিদ্ধ পল্লীতে। এরা সবাই মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু হারিয়েছে মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার। তারপরও তারা নিজেকে সাজায়, সাজে নিত্য নতুন সাজে, আর এভাবেই স্বপ্ন দেখে বেঁচে থাকার। আগে মেয়েরা পার্লারে সাজছে, এখন ওই মেকআপ বের হয়েছে, পার্লারে মেকআপ বের হয়েছে, ওই মেকআপ করে। আমি আবার পার্লারটা মেকআপ করি না, আমি নিজেই শুনে দিই বাস। মেকআপ টেকআপ আমি পছন্দ করি না, চয়েস করি না, এগুলো ফ্রেশ নষ্ট। এই পট্টির মধ্যে দুই চোখই করে, কারণ রুম নাই, মেয়ের সংখ্যা বেশি, রুমের সংখ্যা কম, এই কারণে দুই বেড মানে ফালাইয়া মাঝখানে হয়তো পারিশন দেয়। এই পল্লীর নারীরা তাদের কোলের নিষ্পাপ শিশুটির জন্য হলেও ভুলে যেতে চায় জীবনের এই পঙ্কিলতাকে। আর এর জন্য তারা চায় সরকারের পাশাপাশি সকল শ্রেণীর মানুষের একান্ত সহযোগিতা আর সুষ্ঠু পুনর্বাসন। আমি 88 বন্যার আগে না, আমি এই জায়গা খারাপ বানাবো না। একটা মেয়ে একটা হুলা, এই জায়গা খারাপ বানাবো। হুলাটা লেখাপড়া করতো, মনে করেন নহলে আর কোনো কাজ পায় না। আমি মেলা দিন দিয়েছি, 20 বছর থেকে বাইরে যাবার চেষ্টা করছি, কিন্তু এইখান থেকে বাইরে যাবো আমার টানবো কেনা। আর আমার দুটা ছেলে মেয়ে আছে, একটা এই জায়গায় আমার কাছে আর একটা এসেছে দিচ্ছে। আগে যেসব লোক হইতো 3 ভাগের 1 ভাগ লোক আসে না। আমরা মনে করেন মুখ টুক বানাই, লিপস্টিক দেই, যায় গেটে এই জায়গায় দাঁড়াই, গেটের সামনে লোকজনের সাথে বুঝাই কথাবার্তা বলে করে নিয়ে আসি। আনার পরে মনে করেন যে খদ্দর আমার কাছে বসে, পরে আমাদের ব্যবহার দেখে খুশি পয়সা দিয়ে। ঘরের দরজার সামনে পানি ঢেলে মুছে দেওয়া, বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য মাটির কলসিতে পানি ঢালা, এ পল্লীর নারীদের নিত্য দৈনন্দিন কাজ। তাছাড়া পল্লীর প্রবেশপথে পানি ছিটিয়ে খদ্দের পাবার শুভ প্রত্যাশাও করে কেউ কেউ। মরণব্যাধি এইডস সম্পর্কে নারীদের সচেতন করতে প্রতিনিয়ত সহযোগিতা করছে বিভিন্ন সংগঠন।
সভ্য সমাজের দোহাই দিয়ে সামাজিক মানুষরা তাদের ঘৃণা করে, ছিছি করে তাদের বেঁচে থাকাকে। আবার তাদেরই কাছে ছুটে যায় জৈবিক আকর্ষণে আমাদেরই মাঝে বসবাসকারী কিছু মানুষ, জন্ম দেয় অনাকাঙ্ক্ষিত শিশু। আমার এই লোকের যায়, আমার এই লোকে দুদিন পরে করবারে যে বাচ্চা আমার না, আমি তো জন্মদিনে আমি কর্মকর্তা কয় আছে স্বজনে তো সবাই কি পরিচয় দেয়, সবাই কি দায়িত্ব পালন করে বাপের। আমার এক ছেলে এক মেয়ে, ছেলের বাপ। আমার নাম সবাই কাজ বেড়েছে এখানে থাকতেছেন, এখানে ভালো লাগে। কি ভালো লাগে? ছেলে মেয়ের জন্য এর আগে কোথাও যাওয়ার চেষ্টা করি, এখন যাবো এই চেষ্টা করতেছি। পল্লীর অধিকাংশ শিশু বেড়ে ওঠে অযত্ন এবং অবহেলায়। কোনো মাই পারে না তার কোলের শিশুটির কান্না উপেক্ষা করতে। তবু যখন খদ্দের আসে, সন্তানকে ঘরের দরজায় অযত্নে বসিয়ে রাখে কেউ কেউ। আমরা এই সমাজের মানুষগুলোকে যত না ঘৃণা করি, তার চেয়েও বেশি আড়াল করে রাখার চেষ্টা করি এই সভ্য সমাজ ব্যবস্থা থেকে। খারাপ পরিবেশ মানুষকে খারাপ হয়ে বেড়ে উঠতে বাধ্য করে। যে ছেলেটির বই হাতে স্কুলে যাবার কথা, সেও কৌতূহলবশত উকি দেয় অন্যের ঘরে। লজ্জায় পালিয়ে যাওয়া ছেলেটির মতো পল্লীর অন্য শিশুরাও চায় এই নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে এসে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে। এদেশের সকল পল্লীতে জন্ম নেওয়া শিশুগুলো মুক্তি পেতে চায় এই সব পল্লীর নিষিদ্ধ পরিবেশ থেকে। কেমন মাল তোমার? করেন